হঠাৎ বাংলাদেশি মিডিয়ায় ছেয়ে গেছেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। কে তিনি? তিনি একজন কলকাতা বেসড সাংবাদিক, যিনি আর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখেন। সম্প্রতি তাকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কারাকারি পড়ে গেছে। কিন্তু কেন? কি লিখেছেন তিনি? চলুন বরং শুনি সুষুপ্ত পাঠকের থেকে। বাংলার নেট নাগরিকদের কাছে সুষুপ্ত পাঠক একটি পরিচিত নাম। কৃতজ্ঞতা স্বীকার করে আমি তার ফেসবুক ওয়াল থেকে পড়ে শোনাচ্ছি। স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বামপন্থা, বিশেষত মাওবাদের প্রতি সহানুভূতিশীল আর হিন্দুত্ববাদের জম হিসেবে পরিচিত একজন ভারতীয় সাংবাদিক। এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আর সব ভারতীয় বাম ঘেঁষা লিবারেলের মতোই সে মুসলিম লীগের পারপাস সার্ভ করছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার পাশাপাশি মাজার ভাঙচুর, বাউলদের উপর হামলা, মুক্তিযুদ্ধের উপর আক্রমণ শুরু হয়। মুক্তিযুদ্ধের উপর আক্রমণের পর কোনো সাবেক মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করেননি। মাজারের উপর হামলার পর মাজারপন্থীরা প্রতিবাদের রাস্তায় নামে। হিন্দুরা প্রতিবাদে নামে সম্মিলিত সনাতনী জোট ব্যানারে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে। এইখানেই স্নিগ্ধেন্দুর মতন মাওবাদী হিন্দুদের আপত্তি। মাওবাদীদের ভারত ভাগ করে কমিউনিস্ট রাষ্ট্র করতে হলে ভারতকে মুসলিম লীগের হাতে কয়েকটা প্রদেশ ছেড়ে দিতে হবে। ভারতীয় এই পরিচয়কে তুচ্ছ করে মুসলমান পরিচয়টিকে তাই তারা সবসময় ভারতে বড় করে তুলে ধরে। বাংলাদেশে হিন্দুদের এই প্রথম আলোড়ন সৃষ্টি করা প্রতিবাদে তাই একজন বামপন্থী ঘেঁষা লিবারেলের পবিত্র দায়িত্ব বাংলাদেশের মতন শতভাগ মুসলিম লীগীয় দেশে হিন্দু পরিচয়ে প্রতিবাদকে এখনই বিতর্কিত করে সেটিকে দমন করা। স্নিগ্ধেন্দু বাংলাদেশের সম্মিলিত সনাতনী জোটকে আরএসএস এর একটি শাখা বলতে চেয়েছেন। তার লেখা কলামে বাংলাদেশের সরকার পতনের পর হামলার বিষয়ে বারবার বলেছেন হিন্দুরা অভিযোগ করেছে। কোথাও হামলার কথা স্বীকার করেননি। সারা বাংলাদেশে একটি মাজারও আস্ত রাখা হয়নি। এই মাজার ভাঙে আইএস। স্নিগ্ধেন্দু ভট্টাচার্য কোথাও বলেননি বাংলাদেশে আইএস এর উত্থান ঘটেছে। ভট্টাচার্যবাবুর সবচেয়ে বড় অভিযোগ বাংলাদেশের হিন্দুদের সমাবেশে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে, যা উগ্র হিন্দুত্ববাদীদের স্লোগান। তার দাবি জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান এবং এটি হিন্দুত্ববাদীদের স্লোগান। বাংলাদেশে তাই হিন্দুত্ববাদীদের নেটওয়ার্ক কাজ করছে। এটাই তার লেখার একমাত্র বক্তব্য। সুষুপ্ত পাঠক আরও লিখেছেন, ভারতে মুসলিমদের বসবাস আর বাংলাদেশে বসবাস করা হিন্দুদের কোনোভাবেই এক ছকে ফেলে বিচার করা যাবে না। ভারতের মুসলিমরা সংখ্যালঘু হলেও তারা এরিয়া ভিত্তিক তাদের রাজনৈতিক ভিত তৈরি করে নিয়েছে। আসাদুদ্দিন ওয়েসি ভারতে আসলে ভিন্ন নামে মুসলিম লীগ খুলেছেন। সেখানে বাংলাদেশে 8% হিন্দুর বসবাস। স্নিগ্ধেন্দু তাদেরকে হিন্দুত্ববাদী হিসেবে দাগিয়ে দিয়েছেন এবং এরা নাকি বিজেপির অখণ্ড ভারতের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চেষ্টা করবে। স্নিগ্ধেন্দু পরোক্ষভাবেই এসব বলতে চেয়েছেন। ফলে তার কলামটি অনুবাদ করে বাংলাদেশের মিডিয়া কারাকারি করে ছাপছে। শিরোনামই হয়েছে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান ঘটছে। আইএস পন্থীদের উত্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হিজবুত তাহরির উত্থানকে আড়াল করে হিন্দুত্ববাদের উত্থান একটি কৌতুক। 8% হিন্দু 90% মুসলমানদের অখণ্ড ভারতের অংশ করে ফেলবে, বাংলাদেশকে ভেঙে ফেলবে হিন্দুরা, এরকম আওয়াজ তোলার ভৌগোলিক রাজনৈতিক কোনো বাস্তবতার কোনো সম্ভাবনা না থাকলেও একটি সমাবেশে জয় শ্রীরাম স্লোগান দিলেই বিজেপির হিন্দুত্ববাদের উত্থান ঘটে গেছে, এগুলোকে সাংবাদিকতা বলে নাকি নির্দিষ্ট পার্টির হয়ে পারপাস সার্ভ করা বলে? আমি মনে করি ভারতের শত্রু মুসলমানরা। মুসলমানদের আসলেই কাল্পনিক দানব বানিয়ে লাভ নেই। ভারতের আসল শত্রু হচ্ছে বামপন্থীরা। তারাই নিজেদের স্বার্থে মুসলিম লীগের আদর্শ ফের জাগিয়ে তুলতে চাইবে।